বাংলাদেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি তুমুলভাবে এগোচ্ছে। বিএনপি নেতৃত্বাধীন জোট ও জামায়াতে ইসলামীর জোট প্রধান প্রতিদ্বন্দ্বী। তারেক রহমান দীর্ঘ ১৭ বছর পর দেশে ফিরে দলের কার্যক্রমে জোর দিচ্ছেন। মনোনয়নপত্র জমা, যাচাই বাছাই ও প্রতীক বরাদ্দ প্রক্রিয়া শুরু হয়েছে। ভোটের ফল নির্ধারণে প্রার্থীর জনপ্রিয়তা ও জোট কৌশল গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বাংলাদেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬-এর প্রস্তুতি তুমুলভাবে এগুচ্ছে। আগামী ১২ ফেব্রুয়ারি ২০২৬ নতুন সরকার গঠনের জন্য এই সাধারণ নির্বাচন ও সংবিধান সংশোধনী গণভোট একসাথে অনুষ্ঠিত হবে। এই নির্বাচন হবে দীর্ঘদিনের রাজনৈতিক অস্থিরতার পর একটি বড় গণতান্ত্রিক মাইলফলক। রাজনৈতিক পরিবেশে মেরুকরণ দ্রুত বেড়েছে। বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি বিএনপি ও জামায়াত ইসলামী নেতৃত্বাধীন দলগুলো এখন প্রধান দুই রাজনৈতিক জোট হিসেবে উঠে এসেছে, যেখানে বিএনপি নেতৃত্বাধীন জোট ও ইসলামী জোটে অন্তর্ভুক্ত দলগুলো ভোটের মাঠে টক্কর দেবে। বিশেষ করে স্টুডেন্টস নেতৃত্বাধীন পার্টি এনসিপি এবং জামায়াতে ইসলামীর মধ্যে আসন সমঝোতা ও জোট ঘোষণা হয়েছে, যা এনসিপির অভ্যন্তরীণ বিরোধ ও নেতাদের পদত্যাগের কারণ হয়েছে। এছাড়া বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ১৭ বছর পর দেশে ফিরে দলের কার্যক্রমে জোর দিচ্ছেন, যা বিএনপি সমর্থকদের মধ্যে নতুন উদ্দীপনা তৈরি করেছে। নির্বাচন কমিশন মনোনয়নপত্র জমা নেয়ার শেষ দিন হিসেবে ২৯ ডিসেম্বর ঘোষণা করেছে। এরপর যাচাই বাছাই, আপিল, প্রার্থিতা প্রত্যাহার ও প্রতীক বরাদ্দের কাজ চলছে। রাজনৈতিক বিশ্লেষকরা জানান, যদিও আওয়ামী লীগ নিষিদ্ধ বা অনুপস্থিত, নির্বাচনের মূল লড়াই হবে বিরোধী জোটগুলোর মাঝেই এবং ভোটের টানে তরুণ ভোটারদের ভূমিকা গুরুত্বপূর্ণ হবে। ফলে প্রার্থী ব্যক্তিগত জনপ্রিয়তা ও জোট কৌশলই নির্বাচনের ফল নির্ধারণে বড় ভূমিকা রাখবে।